সেদ্ধ হয় না বলেছিল বাবা, মা হাড়িতে করেছিল, জমে জল এসে। এই যে কড়াইতে রান্না করছি, আলুর মতো সিদ্ধ হয়ে যাবে। মাংসের ধরন দেখে আনতে হয় কোন জায়গায় মাংস। এই মাংসটা পুরো আলাদা আলাদা ভাবে আনা কি যে ভালো হয়েছে। নালির পিস বাবার হাতে রান্না। এখন যে মুহূর্তটা হবে, মানে এই মুহূর্তটা সারা জীবনের একটা অ্যাসেট। মাংসের কালারটা দেখো, আলাদাই টেস্ট, আলাদাই। দেখ এরা নি এই মাংসটা দেখ খুলে গেল। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। দেবাড়ি সবার পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কালকে রাতে সবার মন হচ্ছে গিয়ে কি বলবো, মান অভিমানে পালা চলছিল, অনেক বলে তো দেখলাম দুঃখ করেছে ছেড়ে দাও। আজকে সকাল দেখলাম সবার মন ভালো, নতুন বছরের শুরু। আর আমি চুপচাপ ছিলাম, তা আমি বললাম, আমাকে দেখে হয়তো আরো খুশি হয়ে গেছে যে ও একদিন বাড়িতে আছে। আজকে আমরা এই যে কেকটা কাটবো, পুরো বার করে দেখাচ্ছি না। আর নতুন চাদরটা আমাদের তোলা ছিল, এটা কিন্তু ভালো চাদর, এটা আজকে পাতবো খুব সুন্দর ভাবে, আনন্দ করে আজকে দিনটা করবো। বাজারে যাবো বাবার সাথে আজকে, দেখা যাক খাওয়া দাওয়া কি প্ল্যান হয়, আনন্দ ফুর্তি আনন্দ করে আজকে দিনটা কাটাবো। তো চলো বাবার সাথে বাজারে যাই। বাবার মাকে পাশাপাশি বসে কি সুন্দর লাগছে। তোমাদের আরো একটা বছর পেরিয়ে গেল জীবনে, দেখতে দেখতে এতগুলো বছর একসাথে আছে। কেমন কি বলবে সাবস্ক্রাইবারদের? কি বলি, কি আন্তরিক শুভেচ্ছা, নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার বলো। নববর্ষ মা বলো হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর ভালো করে তোমরা তোমাদের সবার যেন সুন্দর হয় এবং আপনাদেরও যেন সকলে ভালোভাবে দেখো, তোমরা সবাই আনন্দ করে দেখো, আমরাতেই খুশি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো, পাশে থাকো। ভুল হলে সেটা অবশ্যই ভিডিওতে বলবে আর বলতে থাকো সবাই মিলে। সো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো সবাইকে, যারা আমার সাবস্ক্রাইবার তাদেরও, যারা সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখো তারা সাবস্ক্রাইব করে দিই একটু। যারা আমাদের ভালোবাসো না তাদেরকেও, তারা ভালো থেকো, পজিটিভ মাইন্ড নিয়ে থেকো, ক্রিটিসাইজ করে যাও যাতে আমি নিজের ভুলগুলো শোধরাতে পারি। তোমাদের সবার কারোর প্রতি এখন রাগ নেই। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, খুব আনন্দ করো। সো চলো এখন বাজারের দিকে যাই। মা তারার প্রসাদ খেয়ে আমাদের নববর্ষ শুরু হলো। এটা মায়ের আশীর্বাদ গো, গেছে আর প্রসাদটা পেয়েছে। প্রসাদ দিয়েছে ঠাকুমাশাই, দে। আমি আজকে জলও খাইনি, মায়ের প্রসাদ দিয়ে দিন শুরু করবো। আমি আর বাবা এখন যাচ্ছি বাজারে, বলবো না কি যেতে যেতে প্ল্যান করবো, একটু হালকা আমরা আলোচনা করেছি কি খাওয়া দাওয়া করা যায় আজকে। চলো চলো ভিডিওটা তো ভাই, চলো চলো। কালকে রাতে কেকটা আশা করে আনলাম, অত সুন্দর কেকটা রাগারাগির জন্য কত বেছে কেকটা এনেছি। 2025 লেগে সবাই কেক নিচ্ছে, মা দোকানে কি ভিড়। একদম কম দামে একটা কেক এনেছে। ও মা 350 টাকা দাম নাকি কম দাম? নাচতে আছে। এই দেখো এদের দেখেই না মনটা ভালো হয়ে গেল, মানে এত সুন্দর কিউট লাগে বসে আছে কি সুন্দর পাশাপাশি। হ্যাপি নিউ ইয়ার তোদের দুজনকেও। ও বলছে হ্যাপি নিউ ইয়ার বলো। এই হ্যাপি নিউ ইয়ার বল। এই তো বলছে। যেতে হবে বাবা, আমাকে ছেড়ে কোথায় দৌড় মেরেছে। আর বাবা তাড়াতাড়ি হাঁটে, খুব পিছনে হাতটা দিয়ে আমার খুব হাসি এটা দেখলে যাচ্ছে। বাবা অনেকটা দৌড়াতে হয়েছে, কি সুন্দর হাঁটছে দেখো, হাতটা পিছনে রেখে। অজিত হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, ভালোভাবে কাটাবো নতুন বছর। এটা এখন এই কল দিয়ে জল ভরবে, বাবা এই কলে জল খাবে। কালকেও ভালো ঠান্ডা দিচ্ছিল, হাওয়া দিচ্ছিল, আজকেও সেম হাওয়া দিচ্ছে বেশ, ওটার জন্য আর ঠান্ডা বেশি লাগে। কি সুন্দর সাজিয়েছে, কালকে মোড়ে হচ্ছে গিয়ে এই আনন্দ সেলিব্রেশন হয়েছে। দীর্ঘদিন এভাবে পড়ে আছে, কারো বাইক চান্স এরকম পা পড়ে যেতে পারে, বা বর্ষায় যখন জল জমে দেখা যায় না। খুব একটা ভিড় নেই, কারণ অলরেডি 10:30 বাজতে যায়। আর মাছের ধরন অনেক উঠে গেছে, যেগুলো বসে বেশ ভালো ভালো মাছ নিয়ে সবাই সকাল সকাল বাজার করে নিয়ে গেছে বছরের প্রথম দিন। যে খাসির মাংস নিয়ে সেখানে এসছি, বাট খাসি নেই আর নেই। মাংস শেষ, 10:38 বাজে। আজকে মাটনের অনেক ডিমান্ড, অলরেডি শেষ। এই দোকান, যে দোকানে আমরা প্রায় যখনই নিই এখান থেকে নিই। আর একটা দোকান আছে, ওখান থেকে গিয়ে দেখি। মাংস নেওয়া হয়ে গেছে, পেঁয়াজ রসুন নিতে এসছি, ভালো চাল নিতে এসছি। আমরা যেটা খাই ওটা আজকে করা যাবে না। দেখো কোনটা নেবে, তুমি ভালো বুঝতে পারবে।
না একদম মোটাটা নিও না আজকে, ভালো লাগবে কিন্তু এটা তো না বাবা, আমাদের সব বাজার করা কমপ্লিট। আর মা আর বোনকে ফোন করে বলছি যে এখন বাজারে সেরকম কিছু নেই, মাংস পাইনি, বাবা শোল মাছ নিয়েছে একটা ছোট দেখে, ফুলকপি দিয়ে হবে, আর ফ্যাসা মাছ নিয়েছে। তারপরে বলছি সরু চাল আনবো, বাবা বলছে না দরকার নেই, এমনি চালই আন, দেখ তোরা কি করবি, সারপ্রাইজ দেবো গিয়ে, খুশি হবে। এখন তুমি চুলে কালার করেছো, মনে তো ভালোই ফুর্তি, এবার বিয়েটা করো। কি রান্না হচ্ছে আজকে, কি রান্না হচ্ছে? ও এত দেরিতে বাজারে গেলে আর হয়, সেই মা বলেছিল শোল মাছ ভালো এনেছে, শোল মাছ এনেছে বড় থেকে একটা, মানে খুব বড় না, আর ফুলকপি আর হচ্ছে কি তোর ফ্যাসা মাছ, সরু চাল। খাসি মাংস নেই, কোনো দোকানে নেই। না রে, পুরো ভাষা শোল মাছ শোল মাছটা দেখ, তুই শোল মাছটা দেখ একবার কত বড়। বাবার ফ্যাসা মাছ ভালো লাগে, তুই বার কর না, বার কর, দেখ না তুই পিসটা দেখ, ফ্যাসা মাছ সরু চাল। দেখো মাংস বন্ধ হয়ে গেছে, লোকটা বলছে দাদা তোমাকে আমি কেটে দেবো, নতুন কেটে দিয়েছে, এটা একদম কি মুখটা বলে বাবালে জানবি চাউলা। আজকে সব থেকে আনন্দের হচ্ছে কি বাবা বাড়িতে থাকছে, মানে কোনো সময় থাকে না, আমি বলেছি বাবা বছরের প্রথম দিন আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো, তুমি বাড়ি থাকো, পারলে একটু রান্নাও করে দিও। সো ফাইনালি বাবা বাড়ি থাকছে, এটা সব থেকে আনন্দের আমার কাছে। শোন শোন সব না সব শোন কথা শোন, সব মিলিমিশে নিয়েছি, পায়ের ধারে সলিড মাংস নিয়েছি, সিনার ধারে নিয়েছি, কাকু মিলিমিশে দাও, বাবা এক জায়গায়। আমি তো রান্না করতে পারি না, আর মা একবার রান্না করেছিল মশলা, বাবা কোথাও যাবে এখন? বাবা একটু যাবে, বাবার কাজ আছে। না তোরাই করবি, আমি পাশে থাকবো, তোরা এমন গুছা, আমি এই ঠাকুর গুছা না। একটা কথা হলো, মা বুঝে দিক, আমি সব গুছিয়ে দেবো, তুমি আর আমি রান্নাটা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে রান্না তাহলে কারা করছে? ভাই এর থেকে আনন্দ কিছু হতে পারে না, বাবা রান্না করলে আলাদাই মজা, খেতে আলাদা হবে না। ভাবলাম যে কাল রাতে কেকটা কাটা হয়নি, ভালো হয়েছে, আজকে সকালে কাটবো, বাবা বাড়িতে আছে। আমি বাবাকে বুঝিয়েছি, বাবা প্লিজ বছরের প্রথম দিন, তুমি এমনি সময় দোকান করো কিচ্ছু বলি না, আজকে বছরের প্রথম দিন, তার মধ্যে নিরামিষ নয়, আজকে তুমি থাকো, আনন্দ করি, কেক কাটি, খাওয়া দাওয়া হবে। তো ভেবেছিলাম কাল রাতে হবে না, কিন্তু ফাইনালি হচ্ছে, আমার খুব ভালো লাগছে মনটা। কি বলে বলছে যে হ্যাঁ তোরা যে চাল ভালো পালিস, আর ভাবছে শোল মাছ আর ফ্যাসা মাছ খাওয়া। এতদিন ধরে বললাম এটা শোল মাছ দিয়ে ফুলকপি খাবো, আইস গো খাওয়াইলে তোর বাবা শোল মাছের। আরে কিন্তু বছরের প্রথম দিনে তোমার মনটা একটু খাসি খাসি করছে। ও চাদর পাতা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আমার এই চাদরটা ভালো লাগছে মা, বলো? এটা আমি কিনেছিলাম পছন্দ করে, লাইট কালার আমার পছন্দ, খুব ভালো লাগছে। ক্লাবের মাঠে এসছি, বাচ্চাদের সাথে দেখা হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সতীশ চন্দ্র এই আসছে, হ্যাপি নিউ ইয়ার। খেলা হবে, ক্রিকেট হবে আজকে? হ্যাঁ বয়েজ ক্লাবে যাবি। বয়েজ ক্লাবে? হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। অফিসের স্ট্যাটাসটা দেখেছি মাঠে। তোর আজ পিকনিক হচ্ছে, কাল থেকেও তোমরা দেখেছো, সাজিয়েছে এরকম ভাবে, জিনিসপত্র সব এসে গেছে, মোটামুটি আরো আসবে। টেবিল চেয়ারে এখানে ছাতা মতন হবে আর কি এই জায়গাটা। চা হয়ে গেছে, এখন আমরা চা খাবো। কেকটা কি কখন কাটবি? দুপুরবেলা ভাত খাওয়ার আগে নাকি এখন? একটু পরে কাটছি। ঠিক আছে, দুপুরবেলা কাটবো, ভাত খাওয়ার আগে, ঠিক আছে বাবা? আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর আলুর দম। ফ্রাইড রাইস আর আলুর দম খাবো আমি, মা আর বোন। বাবা পায়েসটা খেয়েছে, বাবা এইখান থেকে একটু বসে অল্প একটু মুখে দিয়েছে, বাবা একটু দরকারে গেছে, কাজ আছে স্টেশনের দিকে বললো, আমরা এখন এটাই খাবো, আজকে টিফিন এটাই। বাড়ি আশেপাশে ওরে পাকা বুড়ি ভালো চলছে, দাঁত ফোকলা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। দে বাড়ির কথা, তোর বাড়িতে তো সবাই দেখে, তোর বাবা এর বাবার জন্মদিনে গেছিল কদিন আগে, ওর নাম জবা কুষ্মান্ড। না ভালো নামটা বলতো, তোর ভালো নাম কি? অহনা। অমনি নিজে একটা নাম বানিয়েছে, ওর অহনা নামটা পছন্দ না বলে সবাইকে কেউ জিজ্ঞাসা করে বলে আমার নাম তো পিতা, আমার নাম পিতা। এখানে মা বসে গেছে মাংসের সমস্ত মশলাপাতি, রসুন গুলো খুঁটে, আদা পেঁয়াজ সব কেটে রেডি করে দিতে আর কি। প্রথম কথা
মাকে জড়িয়ে ধরে বল যে মা আমার কথা কষ্ট, মা একটু বলছিল রান্নির কথা আমি কষ্ট পেয়েছি কালকে, বল ধরে আগে। তুমি বলো তুমি কি করছো আগে না তুমি না মা যা করুক, মা আবার ভুল ধরতে হয় না, তুই বল মা ভুল হয়ে গেছে। আমি একসময় এরকম ছোটতে আমার অভিজ্ঞতা তোকে শেখাচ্ছি, আমি যে করতাম না আমিও করতাম, কিন্তু আমি এখন বুঝি, এখন আমি দেখিস করতে তুই মাকে জড়িয়ে ধরে বলতাম বাবাকে, বল মা বলতে জানি কান্দা ফাইন্দা দিও না আবার। ঠাকুর এবার তো মেয়ে আসে ঘরে, আমার বোনের জন্য ভিডিও করা, ব্লগ করা, আমার সংসারটা একটু রাহা। আমার থেকে যেন ভালো ব্লগ না করতে পারে তখন, তারপর তাহলে হবে না, তা খুলুন আমার না হয় না, আমার দিয়ে ভালো নাও করতে পারে, আমি ভালো। ভেরি অনেস্ট, আমি বেশি সরু চাল খেতে পারি না, আমাদের ঘরে কে পছন্দ করে, আমি একটু মোটা চালের ভালো লাগে, আর ওগুলোই আমি যত জানি যে ভালো, বেশি পলিশ করা সরু চালগুলো শরীরের জন্য অতটা ভালো হয় না, আমি যত জানি। এবার আমি ভুলও হতে পারি, তোমাকে আমার ভুল হলে আমাকে বলে দিও, বাট নর্মাল যে চালগুলো হয় ওগুলোই বেশি ভালো। গুরু ব্রহ্মা গুরু শাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শাম গুরু শিব গুরু রাম। এদিকে তো ভাত হচ্ছে, ওদিকে ডাল বসিয়ে দিয়েছে। এখন মায়ের জিনিস এটা পড়েছি বলে বলছো নিয়ে নিস না, না না মাকে ভালো লাগে তখন মা ও তোমার মনে হয় আমি গান চালিয়েছি আজকে। ভাই বকা দিলে দিবি, কিন্তু আজকে বছরের প্রথম দিন একটু মিষ্টি দই, দই অল্প এনেছি, ভাগ করে খাবো, 200 দই দিয়ে 50 গ্রাম সবার ভাগে, আর রসগোল্লা বাবা পছন্দ, নলেন রসগোল্লা। করি না তোমায় কি সুন্দর লাগছে, পুরো হলুদ পরি এইটার উপর বসে, দা মাকে পরি দে, মাকে পরিয়ে দে, এটা পরি দে। হ্যাঁ পড়ু, মায়ের শীত আছে, ঠান্ডা আছে, মাকে পরিয়ে দে। না না তোমার কোনো বয়স হয়নি, চুপ করো। না না কি সুন্দর লাগছে মাকে। এখানে সব রেডি হয়ে গেছে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন থেতলানো, লঙ্কা থেতলানো। মাছ ওইটার পরে চলে এসেছে, মা নিজেকে আটকাতে পারি না, রান্না থেকে বাবার হাতে শেখো, বাবার থেকে। না মা ভালো করে, মা কষ্ট পেও না, তুমি ভালো। মনে আছে মা একবার পয়লা বৈশাখে খাসি কতটা আছে এখানে বাবা? আজকে তো 1 কেজি না, 900 গ্রাম খাসি। আর এখানে কত আছে? 50? আমি জানি না, তোমরা মেপে নাও। এখানে 45 গ্রাম। আজকে একটা অন্য সিস্টেমে রান্না হবে, মানে আগের দিনের মতন মুরগি মাংস করবে না? না। এই রসুন চলে গেল, হাফ পেঁয়াজ ভাজার সঙ্গে দিল, আর হাফটা এখানে কি নতুন ভাবে করবে বাবা। টমেটো দিয়ে দিচ্ছ? টমেটো চলে গেল, দেখি আছে কিভাবে করে। আমি প্রথম দেখলাম একজন বলছে কাকুরে এই কথাটা আমার খুব ভালো লাগে। এখানে পুরো 1 কেজি নেই, 900 মতন আছে, পরিমাণ মতো নুন। ভালো লাগছে। এবার একটা ভুল হয়ে গেছে, তেল এখান দিয়ে একটু নিতে হবে, কারণ কি এইটা মাখার সময় একটু তেল দিতে হয়। তেলটা দিলাম, একটু তেল দিয়ে বাবা, তেল দিতে ভুলে গেছে, কারণ এখানে তাহলে কম দিয়ে ধর, মানে মার তো কষ্ট হচ্ছে। এই ধরো মা, তেল বাবা একটু কম দিয়েছে, কারণ ওখানে একটু বেশি তেল দিয়েছে, আমার খেয়াল ছিল না। এবারে এখানে মাংসের রংটা দেখেছিস, এই যে দেখো হলুদ দেখলো হলুদ লাগবে। আর না না বাবা, বেশি এর মধ্যে মশলা দেবে না, আগের দিন কিন্তু বেশি মশলা দিয়েছো তুমি, একদম বলবে না কিছু। কথা শোনো, লঙ্কাটা বাবা আজকে ফ্রাই করে দেবে, একটু বলো আলাদা স্বাদ হয় বাবা। হ্যাঁ, কাঁচা দেওয়ার থেকে ফ্রাই করে দিলে স্বাদটা আলাদা হয়। ঠিক আছে, মাখো সুন্দর করে। এদিকে মায়ের মাংস মাখা অনেকটা হয়ে এসছে, মাংসটা দেখতেই খুব ভালো লাগে, ফ্রেশ একদম। একবার মা প্রথম খাসি মাংস রান্না করেছিল, সেদ্ধ হয় না বলেছিল বাবা, মা হাঁড়িতে করেছিল, জমে জল এসে। এই যে কড়াইতে রান্না করছি, আলুর মতো সিদ্ধ হয়ে যাবে। মাংসের ধরন দেখে আনতে হয়, কোন জায়গায় মাংস। হাঁড়িতে মাংস রান্না করছি, এক হাঁড়ি ঝোল। এই মাংসটা পুরো আলাদা আলাদা ভাবে আনা হয়। এটা আমি বলবো না কোত্থেকে এনেছি, কোন জায়গার মাংস কি, সিক্রেট মানে
থাম, বুক, পায়ের ধারে, সিনার ধারে সব মিলিয়ে মিশে। বলবো না এটা। এই পুরো মাংসটা মশলা বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিল, বেশিক্ষণ রাখিনি, রেখেছে 10-15 মিনিট। আচ্ছা, লঙ্কাটা ভেজে দিয়েছে। রান্নাটা হচ্ছে একটা মনের আন্তরিকতা, যে আমি সুন্দর করে রান্না করব, ওরা খেয়ে যেন শান্তি পায়। মনু, তুই আরেকটা টমেটো কেটে। বাবা টমেটো কাটতে বলেছে, বলেন না আসে ওখানে কতগুলো নাকি একটা। আজকে সত্যি আমার আনন্দ হচ্ছে বাবা বাড়িতে আছে বলে, এর থেকে সত্যি খাবার থেকে বেশি আনন্দ। যদি নর্মাল মাছও খেতাম আমার আনন্দ হতে যে বাবা বাড়িতে আছে, একসাথে খাবো, ওটাই। এবারে তুমি টমেটোটা এখানে দাও, দিয়ে তুমি এবারে ঘরে গিয়ে টিভি দেখো। এবারে মাংস রান্না হলে আমি বলবো, কারণ হচ্ছে মাছ আর মাংস দুটো হলে মনের জেবটা একটু সামনের দিকে, জিভটা একটু একটু অগ্রসর হয়। অতএব তুমি আজকে মাংস গোনা, একদম গোনা, কিচ্ছু না। বাবাকে রান্না শেখাইতে এসো বাটপার। এবার গান শুনবে, এই গানটা খুব শুনতে ইচ্ছে করছিল। এবার জল দেওয়ার সময় আবার চলে এসছে, এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। এই যে জল দেখো ফুটছে, এই গরম জল। এবার জলটা পরিমাণ মতো, এবং মাংসটা একটু সিদ্ধর কাছাকাছি এলো। ঠান্ডা জলটা দিলে ওই সিদ্ধটা, মাংসটা শক্ত হয়েছে। এই গরম জলটা দিলে একই রকম অবস্থা হবে। গরম জল দিয়ে একই রকম। গরম জলটা দিয়ে দিলে যতটুকু দরকার পরিমাণ মতো। তুমি একটু জল দিয়ে কষিয়েছিলে নাকি এমনি করছিল? এমনি করছিল, নুন দিয়ে কষালাম, শুধু মশলা নুন দিয়ে, তারপরে জল দিল। আর এইটা হচ্ছে কি জল দিয়া কষায় মাংস। ইয়ার মা, বাবা একটু জল দেয়নি, বেটা কিছু জানে না, ঠায় না। খাবার জলটা নিয়ে এসছি, আর শ্যাম্পুটা আনতে গেছি স্টেশনের ওদিকে। এইদিকে সব দোকান বন্ধ, স্নান করতে যাবো, 3:30 বাজে। মাংস হয়ে গেছে না? আর একটু বাকি, সামনে যা, আরো কালার আসবে, আরো কালার আসবে। আরে নরম হয়েছে তো রে, আর একটু হবে মনে হয়। মনে দেখতো এইরকম ঝোল রানবো না। আর একজনকে দেখো, ঝোলটা স্বাদ হয়েছে, চেটে পুটে খাচ্ছে। বাবা আর একটু ঝোল দিচ্ছে, চেটে পুটে খাও, এইটুখানি খাও। হচ্ছে কি আর একজন হারচি বাড়িতে আছে, মুখ করতে আছে। মাংসটা খেলাম, ভালো লাগলো রে। আমি নতুন গেঞ্জি পরে নিয়েছি, আর একটা বোন বলছে আবার নতুন গেঞ্জি বার করলে, এলাম কালকে কেচে দেবো, কারণ নতুন জিনিস পেলে ভালো ফিল হয় বছরের প্রথম দিন তো। এখন যে মুহূর্তটা হবে, মানে এই মুহূর্তটা সারা জীবনের একটা অ্যাসেট, আলাদা একটা মুহূর্ত তৈরি হতে চলেছে। ওরা আমাকে ডেকেছিল, না তোরা 3 জন কাট, আমি দাঁড়িয়ে ক্যামেরার উপর থেকে এটাকে উপভোগ করি, আমার কাছে এটাই শান্তি। কেক কাট না বাবার মা, ধরো বাবা ধরো, হ্যাঁ চলো নতুন বছর সুন্দর হবে। আগে মোমবাতিটা নিবে, মোমবাতিটা নেবা ফু দিয়ে সুন্দর করে। আরে নে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সকল ভিডিও দর্শক মণ্ডলী সবার জীবন যেন তাদের সুন্দর হয়, যারা সাবস্ক্রাইব করে এবং যারা দেখে, এবং সবার জীবন যেন সুন্দর হয়। চলো নে, বাবা মাকে খাই দাও আগে, দাও বাবাকে দে না, মাকে খাই দে আগে, আগে খাই দাও। ও এইসব জিনিস, এইসব মুহূর্ত গুলো যে কি আনন্দ বলে দেবে না। মা বাবাকে খাইয়ে দাও। কেকটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। মোমবাতিটা তুলে দি, এই যে ও মাংসটা দেখো কি দুর্দান্ত হয়েছে। দু ভাই বোন এবার একটু সেলফি টেলফি তুলে নি, ফটো তুলে নি। চলো, এই দেখো বাবা তাড়াতাড়ি ভাত বেড়ে দিচ্ছে, খিদে হয়ে গেছে বলে বলছে আমি তাড়াতাড়ি করে দিই। এখন যাচ্ছে, কুকুরের জন্য ভাত নিয়েছে বাবা, খাসির মাংস দিয়ে। আলু আলু নিস নি, আর আলু দিয়ে আলু খায় না, না আমাদের বাড়ির সামনে 2টা কুকুর আছে, অল্প কটা দিই, যেদিন আনি মাংস যাচ্ছে কুকুরকে ভাত দিয়ে আসছে। এই 2টা কুকুরকে আমাদের বাড়ির সামনে থাকে। ওরা সবাই সাজিয়ে গুছিয়ে আমরা খেতে বসেছি, মা বোন মিলে দিয়েছে, বাবা আমরা সবাই মিলে মিশে সাজিয়েছে। আমিও কেক মিষ্টি ওগুলো সাজিয়ে দিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো। মাটনটা দে বাটিতে, ফটো তুলে, সেটাও ঠিক, স্মৃতি হিসাবে থাকবে। এই বাটি এনেছিস মাটন দেওয়ার জন্য? বাবাকে তো মাটন বাটিতে দিবি। আজকে আনন্দের দ্বিগুণ, বছরের প্রথম দিন সবাই একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, তাও মাটন।
এই বেগুন ভাজা মা আরে না করেছে। বাবা বেগুন এনেছিলে না বাবা? না, প্রথমে আমি একটু ডাল দিয়ে আমলকি আলু মাখা দিয়ে খাবো। এখন বোনই মাটন বেড়ে দিচ্ছে, বাবাকে দিচ্ছে আগে। বাবা হচ্ছে কি ভালো করে জানো, বাবাকে ছিনা দিবি, বড় ছিনা আছে বাবা, খুলে যাচ্ছে। দিয়ে দে, এটা দিয়ে দে, দিয়ে দে। আমার মাটন পেয়ে গেছি। ও মাকে মাটন দিয়ে দিয়েছি আপাতত 3 পিস। মা খেতে তো কেমন লাগছে? হেভি হয়েছে না বাবা? তুমি বলো তোমার টেস্ট কেমন লাগছে? ভালো হয়েছে। আর এ তো এখন বেড়ে ঠুড়ে আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে। কি ভালো হয়েছে। নালির পিস বাবার হাতে রান্না, খুলে যাচ্ছে। মাংসের কালারটা দেখো, আলাদাই টেস্ট, আলাদাই। দেখো এরানি এই মাংসটা দেখ খুলে গেল নালিটা। খাওয়া হয়ে গেছে, কেক খায়। খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা দাওয়া করে বলছিল দোকানে যাবে, আর ইচ্ছা করছে না, বলছে বাইরে থাকবে, ঘুম পেয়ে গেছে। আর নতুন বছরটা সকাল থেকে এখন অব্দি দারুণ কাটলো। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। মিষ্টি মুখ করে ব্লগটা শেষ করবো। আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, তোমাদের জন্য একটা মিষ্টি থাকলো। দূর থেকেই নতুন বছর সবার খুব ভালো কাটুক, বারবার বলছি, খুব পজিটিভিটি নিয়ে শুরু করো। আমাকে আশীর্বাদ করো সবাই, আমার যেন ভালো কাটে উইশ করো। প্রার্থনার একটা জোর রয়েছে, আমিও প্রার্থনা করছি তোমার যেন, তোমাদের ভালো কাটে। আর শেষ করছি, রাতে আরো ভালো প্ল্যান রয়েছে আমাদের। এবার আমরা একটু শোবো, রেস্ট করবো, তারপরে রাতে বেলা তো দারুণ চমক রয়েছে, সেটা তখন দেখতে যাবে। দারুণ মেনু, ক্লাব আছে, একটু তার আগে ক্লাব দিয়ে ঘুরে আসবো। সো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার একটু সাবস্ক্রাইব করে দিও। তোমার যাতে আমার কাল কথা হচ্ছে। চলো টাটা। আস্তে আস্তে খাও, আস্তে খাও। ভালোবাসা দেখেছো?